অঙ্ক সংখ্যা একের মতোই দেখা যায়। তার নাম দাল, তার নাম দাল, তার নাম দাল, তার নাম দাল, দাল আদিয়াতি দবহা। দেখেন দাল হলো পাতলা আর দাল হলো মোটা, পার্থক্য আছে না নাই? দাল জবর হয় দা আর দ জবর হয় দ, কিন্তু আমরা অনেক সময় দুটোটা একসঙ্গে করে ফেলি। তাহলে যারা কোরআনুল কারীম পারেন তাদেরও এই অক্ষরগুলি সুন্দরভাবে বোঝার দরকার আছে না নাই? আছে। আচ্ছা দেখেন এই অক্ষরটার নাম কি? দাল। অঙ্ক সংখ্যা একের মতোই দেখা যায়, অঙ্ক সংখ্যা একের মতোই দেখা যায়। তার নাম দাল, তার নাম দাল, তার নাম দাল, তার নাম দাল, 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 হরফের নাম দাল। বলে যখন একটা মুক্ত থাকবে তার নাম কি? দাল। তার নাম কি? দাল। এই দাল আমরা যে থা করছি, এই থা আর দাল একই জায়গা থেকে একই স্থান থেকে উচ্চারণ হবে, তাই না? জিহ্বার আগা হতে, জিহ্বার আগা হতে, জিহ্বার আগা হতে, জিহ্বার আগা হতে দাল অক্ষর নরম করে পড়তে হয়, দাল অক্ষর নরম করে পড়তে হয়। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আসনাই দাল, দাল জিহ্বার আগা হতে, জিহ্বার আগা হতে দাল অক্ষর নরম করে পড়তে হয়, দাল অক্ষর নরম করে পড়তে হয়। দাল, দাল এই অক্ষরটার নাম কি? দাল, দাল, দাল এই অক্ষরটার নাম কি? দাল, এই অক্ষরটার নাম কি? দাল, এই অক্ষরটার নাম কি? দাল, এই অক্ষরটা দাল, এই অক্ষরটা দাল, এই অক্ষরটা দাল। এটা কি? এক। এটা কি? এক। এটা কি? দাল। এটা কি? দাল। এটা কি? দাল। এটা কি? দাল। এটা কি? এক। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আবিদা, আবিদা আমাদের এই অঞ্চলের ভিতরে কোনো মেয়ের নাম আবিদা আছে? আছে। ও নিচে আমাদের বাগেরহাট আছে নাকি? আবিদা, আবিদা আরে বা দেবো বা, দাল যে দি, তাহলে উচ্চারণ কি হবে? বাদি। আপনারা তো ভালো বলেন, বাদি মানে বলেন আপনারা সবাই? বাদি, বাদি, বাদি বলেন, বাদি মানে কি? এটার কাজ কি? সাদা বল, এটা আরেকটা বেড়া। হ্যাঁ সাদা বল। ও না বাদি, হ্যাঁ বিপক্ষ, ঠিক বিপক্ষ বাদি, ঠিক আছে। আর দাল জবর দাল জবর একসাথে কি হবে? দাদা, দাদা এই দাদা বাদি হয়ে মামলা করেছে আবিদা, দাদা বাদি হয়ে মামলা করেছে আবিদা। এত বড় সহজ বলে দাদি নিষেধ করলাম ওই করে চলে গেছে। হ্যাঁ আমার স্বামীও সম্ভ্রান্ত পরিবারের একজন একটা ছেলে, হ্যাঁ আমার আসলে ব্যাপারটা আমার যে সন্তানের সন্তান তুমি, তোমাকে নিষেধ করা সত্ত্বেও তুমি চলে গেছো, তার মানে কি তোমার নামে কি করতে হবে? তাই বলছে যে আমি তো যাবো, যার আগে তুমি কেস করবে, তার আগে তোমার নামে কেস করবে। তাই বলতেছে দাদা বাদী হয়ে আবিদার নামে কি করেছে? দাদা বাদী হয়ে আবিদার নামে মামলা করছে, তাই না? এরকম হয় না, হয় না বলেন তো? আচ্ছা দেখেন তাহলে আমরা শব্দ বুঝলাম, অর্থ বুঝলাম, মাঝখানে একটা গল্প শুনলাম। দেখেন হামজা জবর আ, হামজা জবর আ, একই সাথে সবাই কোন হামজা জবর আ, জোরে কোন হামজা জবর আ, আবার কোন হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর আ, হলকে শুরু হতে, হলকে শুরু হতে হামজা অক্ষর কেমন করে পড়তে হয়? হামজা অক্ষর শক্ত করে পড়তে হয়। সবসময়ের জন্য অক্ষর পড়লেই মাথায় রাখতে হবে এটা কোন মাথায় রাখতে হবে, এটা কিভাবে হবে, কিভাবে উচ্চারণ হবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? হলকে শুরু হতে, হলকে শুরু হতে হামজা অক্ষর শক্ত করে পড়তে হয়, হামজা অক্ষর শক্ত করে পড়তে হয়। হামজা জবর আ, হামজা
হামজা জবর আ বা জের বি আবি দাল কিরা দাঁড়ায় যাবো কিন্তু আরেকটা একটা কাঁচা খেলা আছে বেশি এলে মনে করলে আস্তে করে আমরা দাঁড়ায় যাবো রে সাইকেল না এত দাঁড়াতে কি হ্যাঁ রে সাইকেল না রে শেষে গেলে তো হবে না বানান তো বড় করতে ভাই তো পেশে যায় হ্যাঁ এজন্য খেয়াল রাখতে হবে যে কি বলেন তো আমি কোন ধরনের উস্তাদ আর কি অবস্থানে থাকি আমার এই মনিটর আমি দাল জবর দা একসাথে কি হবে আমি দা আচ্ছা যখন নাকি আমি আপনাকে বানান করতে বলবো আর এই দুইটাই বানান করতে হবে হ্যাঁ পাশের উনি তো মিলাইতে পারছেন না ওনার তো মনে করেন এলো হয়ে যাবে যাই করবো যাই বলবো সব আপনাদের উপকারের জন্য আর আপনি যদি মাইন্ড করেন আমার যায় আসে না খেয়াল করবেন হামজা জবর আ হামজা জবর আ বা জের বি বা জের বি আবি 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 বানানো হবে কি হামজা জবর আ বা জের বি আবি আব্দুল সামাদ বানান করেন হামজা জবর আ বা জের বি আবি আচ্ছা সুন্দর দাল জবর দা দাল জবর দা আবি দা আমি দা আবি দা আমি দা বলেন তো এবারে কেমন হলো সবাই বুঝতে কি আর কোনো জড়তা থাকলো আর পাশেরটা আলোচনা জিহ্বার আগা হতে জিহ্বার আগা হতে দাল অক্ষর নরম করে পড়তে হয় দাল অক্ষর নরম করে পড়তে হয় দাল জের রি দাল জের জি দাল জের রি দাল জের জি রি 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 জি হা এবং দাল দুই হরফটা একই সঙ্গে একই জায়গা থেকে একই স্থান থেকে উচ্চারণ হবে জিহ্বার আগা থেকে থা অক্ষর নরম করে পড়তে হয় জিহ্বার আগা থেকে দাল অক্ষর নরম করে পড়তে হয় দাল জের রি দাল জের জি এর সাথে আরেকবার দাল জের জি সরে কোন দাল জের জি দাল পেশ লু দাল পেশ দু লু 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 একটা অনেকে বলতেছে জু জু হবে না জু হলে জিম হয়ে গেল তাই না কিছু কিছু অক্ষর সাবধানে পড়তে হয় কিছু কিছু অক্ষর সাবধানে পড়তে হয় নইলে তাহা পড়তে গেলে অর্থ বদল হয়ে যায় নইলে তা পড়তে গেলে অর্থ বদল হয়ে যায় অর্থ বদল হয়ে গেলে গুনাহ হয়ে যায় অর্থ বদল হয়ে গেলে গুনাহ হয়ে যায় তাহলে কি বলছি দেখেন যে দালের জায়গায় জুর জায়গায় যদি জু হয়ে যায় তাহলে জিম হয়ে যাবে আর জিম হয়ে গেলে অক্ষর পরিবর্তনের কারণে আপনার অর্থ পরিবর্তন হয়ে যাবে গুনাহ হবে তাই না এজন্য সবাই খেয়াল রাখতে হবে জিহ্বার আগা হতে জিহ্বার আগা হতে দাল অক্ষর নরম করে পড়তে হয় দাল অক্ষর নরম করে পড়তে হয় দাও যে জায়গা থেকে লিও একই জায়গা থেকে লুও একই জায়গা থেকে দেখছেন আচ্ছা লাল জের রি লাল জের জি দাল পেশ লু লাল পেশ দু দাল জবর দা লাল জবর জা দা 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 এর সাথে বানান করে সবাই কর জাল জের জি জাল পেশ দু দাল জবর জা দাল জবর দা লাল জবর জা দা মিলবে নুনের সাথে দা মিলবে নুনের সাথে দা মিলবে কার সাথে দা মিলবে নুনের সাথে দান 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 দাল জবর দা দাল জবর জা দা মিলবে নুনের সাথে দা মিলবে নুনের সাথে দান দান জবর যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন জবর যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন দাল পেশ লু দাল পেশ দু লু মিলবে নুনের সাথে জু মিলবে নুনের সাথে লু মিলবে নুনের সাথে জু মিলবে নুনের সাথে জুন 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 পেশ যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন পেশ যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন দাল জের রি লাল জের জি রি মিলবে নুনের সাথে জি মিলবে নুনের সাথে রিন জিন রিন জিন একটা হলো জিন আর একটা হলো জিন জিন। আসলে যখন কোথাও কোনো জিন। আপনার লোহা অথবা কোনো আপনার ভালো কোনো বড় কোনো কিছু করে যখন শব্দ দেওয়া হয় বা ঘন্টার করে বাড়ি দেওয়া হয় এটা দিয়ে যদি ঠুন দেয় তাহলে জন করে ওঠে জিন করে ওঠে আছে না এরকম একটা হলো জিন একটা হলো জিন একটা হলো রিন এটা 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 কি হবে বলেন তো জিন রিন কি হবে জিন। রিন নরম করে রিন জিন। রিন জিন। জিহ্বার আগা হতে জিহ্বার আগা হতে দাল অক্ষর নরম করে পড়তে হয় দাল অক্ষর নরম করে পড়তে হয় দাল জের রি দাল জের জি রি মিলবে নুনের সাথে জি মিলবে নুনের সাথে রিন জিন। জের
যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন জা জবর জা। জা জা জবর জা। জা মিলবে নুনের সাথে দান দান পেশ জু। জু জু জু। জু জু। জু জু। জু মিলবে নুনের সাথে উচ্চারণ কে ভাই জুন জুন দান জুন দান জুন দান সে জি জি মিলবে নুনের সাথে উচ্চারণ জিন। জিন জিন। জিন দান জুন জিন দান জুন জিন দান জুন জিন দান জুন জিন বল একই সাথে আরেকবার বা জবর বা সরে কোন বা জবর বা তা সেতি তা সেতি বাদি 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 বানানো হবে কি বা জবর বা তা সেতি বাদি দাল জবর দা দাল জবর দা বাদি দা বাদি দা বাদি দা বানানো হবে কি বা জবর বা তা সেতি বাদি দাল জবর দা বাদি দা বাদি দা বাদি দা তা জবর তা তা জবর তা তা মিলবে কার সাথে তা মিলবে জলের সাথে তা মিলবে কার সাথে তা মিলবে জালের সাথে আচ্ছা তা মিলবে জালের সাথে তা মিলবে জালের সাথে তাজ তাজ। তাজ তাজ। হারকাতের বামে যদি কোন অক্ষর পাওয়া যায় হারকাতের বামে যদি সাকিন অক্ষর পাওয়া যায় দুইটি অক্ষর কেমন করে পড়তে হয় দুইটি অক্ষর যুক্ত করে পড়তে হয় দুইটি অক্ষর যুক্ত করে পড়তে হয় দুইটি অক্ষর যুক্ত করে পড়তে হয় হারকাতের বামে যদি সাকিন অক্ষর পাওয়া যায় হারকাতের বামে যদি সাকিন অক্ষর পাওয়া যায় দুইটি অক্ষর যুক্ত করে পড়তে হয় দুইটি অক্ষর যুক্ত করে পড়তে হয় তা জবর তা তা জবর তা তা মিলবে জালের সাথে তা মিলবে জালের সাথে তাজ তাজ। তাজ তাজ। তাজ বানানো হবে কি তা জবর তা যা মিলবে জলের সাথে তাজ তা মিলবে কার সাথে তা মিলবে জলের সাথে তাজ তাজ। তা জবর তা তা জবর তা তা মিলবে জালের সাথে তা মিলবে জালের সাথে তাজ তাজ বানানো হবে কি তা জবর তা তা মিলবে জালের সাথে তাজ হারকাতের বামে যদি কোন অক্ষর পাওয়া যায় হারকাতের বামে যদি সাকিন অক্ষর পাওয়া যায় দুইটি অক্ষর কেমন করে পড়তে হয় দুইটি অক্ষর যুক্ত করে পড়তে হয় আলহামদুলিল্লাহ অনেক সময় কষ্ট দিয়ে বলছি আপনাদের কালিমাই শাহাদাত